ফুলকপির উপর হলুদ দিয়ে বানাতে পারেন দুই বেলা খাওয়ার জন্য বেশ মজার একটি রেসিপি। পুরো শীতকাল জুড়ে এই খাবার আপনার বাসায় বানাতে পারেন। আশা করি সবাই খুব পছন্দ করবে। প্রথমে একটা ব্লেন্ডারে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচামরিচ ফালি দুইটা টমেটো কুচি, এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা আর জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ করে। সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার পানি গরম করে তাতে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। এরপর একটা ফুলকপি কেটে এভাবে দিয়ে দিচ্ছি। এরপর 2 থেকে 3 মিনিট জাল করে ফুলকপি আধা সিদ্ধ করে নিচ্ছি। ফুলকপি সেদ্ধ হয়ে আসলে উঠিয়ে নিচ্ছি। একটা বাটিতে ফুলকপি নিয়ে ব্লেন্ড করা মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে রেখে দিচ্ছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে রং করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম রং হয়ে আসলে মশলায় মাখিয়ে রাখা ফুলকপি সব দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে ফুলকপিগুলো কষাতে হবে যাতে মশলা থেকে কাঁচা ভাবটা চলে যায়। শীতকালে কিন্তু ফুলকপি বাঁধাকপি খেতে বেশ ভালোই লাগে। এবার স্বাদ মতো লবণ দিয়ে আবার নেড়ে জাল করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট জাল করার পর দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দেওয়ার পর আবার নেড়ে জাল করে নিতে হবে যাতে টমেটোটা হালকা সিদ্ধ হয়ে আসে। ভালো মতো নেড়ে নেড়ে জাল করার পর এবার পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নিচ্ছি। এবার চুলার জাল বাড়িয়ে জাল করতে হবে যাতে সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে আসে। জাল হয়ে এরকম পর্যায়ে আসলে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। এরপর ধনিয়া পাতা দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। মাছ মাংস রান্না করার দরকার হবে না, শুধু এই একটা ফুলকপি রান্না করে শেষ করে ফেলতে পারবেন 2 বেলার খাবার। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।